কে যাবি ওই মাদিনাই, ও কে যাবি ওই মাদিনাই, সুলতানে মাদিনা যেথায় ঘুমাই, সরকারে দো আলম যেথায় ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের উপর, যেই সুবহান ইজ্জা ওয়াল জালাল শত ব্যস্ততাকে উন্মুক্ত করে দিয়ে, যেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে সকলকে আসিয়েছেন বসিয়েছেন জুমার নামাজে দুইটি কথা শুনবার জন্য তৌফিক এনায়েত করে দিয়েছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জা ওয়াল জালালের উপর শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত দুরুদে সালাম পেশ করছি সেই কাঙ্ক্ষিত নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আশরাফুল মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর জনাবে কিবরিয়া মুহাম্মদ আরবি বিশ্বজাহানের নবীর উপর সকলে দুরুদে তাসলিমা পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আমরা গত বেশ অনেকটি জুমা থেকে আমরা আলোচনা শুনে আসছিলাম। 4টি জুমার আলোচনা থেকে আমরা পিতামাতার খেদমত এবং পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব এবং কর্তব্য এবং সন্তানের উপরে পিতামাতার যে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আলোচনা শুনছিলাম। আজকে সর্বশেষ আলোচনা, এই 1 মাস যাবৎ যে আলোচনা চলছে ধারাবাহিকতার, আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তানের উপরে, একজন পিতামাতার উপরে তার সন্তানের জন্য কি কর্তব্য, কি খেদমত, কি গুরুত্ব, কি ফজিলত এবং কি করণীয়, একজন পিতামাতা জীবিত থাকা অবস্থায় কিংবা মৃত্যুবরণ করলে একজন সন্তান তার পিতামাতার জন্য কি করণীয় কাজগুলো আছে, কি বর্জনীয় দিকগুলো আছে, এই নিয়ে আজকের আলোচনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে একখানা আয়াত দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট করে ফরজ আইন করে একটা বিধান চালু করেছেন। আল্লাহ তাআলা বলছেন কাঙ্ক্ষিত আয়াত, কোরআনুল কারীমের কোড করা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা আল বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ফরজ আইন করে একখানা আয়াত দাঁড় করিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বরকতময় সেই সত্তা মহান ইজ্জা ওয়াল জালাল তিনি আমাদেরকে একটি আইনকে, একটি বিধানকে ফরজ আইন করে, ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ওয়াকাদা, আর তোমাদের উপরে ফরজ করে দেওয়া হলো, ফরজ আইন করে দেওয়া হলো, নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাদেরকে নির্দেশ দান করেছেন ইল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি তোমরা সদাই আচরণ করবে, ইহসান আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আর তোমরা যদি তাদের একজনকে জীবিত অবস্থায় যদি পেয়ে যাও, কিংবা তোমরা যদি জীবদ্দশায় একজনকে, অথবা পিতাকে পেয়েছো হয়তো মাকে পাওনি, কিংবা মাকে পেয়েছো কিন্তু বাবাকে পাওনি, অথবা মাকে বাবাকে দুইজনকে পেয়েছো, তাহলে তোমরা তাদের এই বার্ধক্য উপনীত হলে একটা লম্বা হায়াতে জিন্দেগিতে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, উফিউ, তারা বার্ধক্যজনিত কারণে তারা তাদের আচরণে তোমরা কথাটা বলো না। তোমরা যদি বলে যদি ভৎসনা দাও, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জা ওয়াল জালাল তিনি বলছেন
যে তোমরা কখনো এই কাজগুলো করবে না, তাদের সাথে কথা বলো, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কারীম আচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহ তাআলা কি হিকমত দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কি হিকমত দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি বলছেন, পিতামাতা বার্ধক্য হলে তোমাদেরকে একটু কড়া শাসন করতে পারে, তাই কড়া শাসন পেলে তোমরা কখনো পিতামাতার সাথে এই বিরক্তি চারণ করো না। তোমরা যদি করো, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমাদের ইমানের জজবাটা তোমাদের শেষ হয়ে যাবে। তাই পিতামাতাকে পেয়েছি, একটা হচ্ছে ন্যায় বিচার আর একটা হচ্ছে ইহসান, দুটার ভিতরে তফাৎ আছে। একটা হচ্ছে ন্যায় বিচার আর একটা হচ্ছে ইহসান। ন্যায় বিচার কোনটা? আপনি আদালতে একজনের নামে মামলা করেছেন, কি করেছেন? মামলা করেছেন। কেন? সে আপনার 2 কাঠা মাটি কেড়ে নিয়েছে। কি করেছে? কেড়ে নিয়েছে। এই জন্য আপনি তার প্রতি কি করেছেন? মামলা করেছেন। কার প্রতি? অন্য কোনো ব্যক্তির প্রতি, যে আপনার 2 কাঠা মাটি যে মেরে দিয়েছে তার প্রতি। আপনি হাইকোর্টে কিংবা জজ কোর্টে কিংবা সুপ্রিম কোর্টে আপনি গিয়ে কি করবেন? আপনি একটা ফিরিস্তে চাইবেন, আপনি একটা আইনের আশ্রয় নেবেন। কিসের জন্য? আপনি ন্যায় নিষ্ঠার সাথে একটা ন্যায়ের একটা আপনি বিচার চাইবেন, ন্যায় বিচার। যেই ন্যায় বিচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, ন্যায় বিচার করার কারণে আল্লাহ ইজ্জা ওয়াল জালাল তিনি কি করবেন জানেন? ওই যে সুপ্রিম কোর্টের যেই মালিক, সুপ্রিম কোর্টের যে জজ, এই জজের উকালতিতে তারা আপনার কেসটাকে লড়ে তারা আপনার ন্যায় কিংবা নেষ্টার দিকে আপনাকে নিয়ে যাবে। তাই যেই যার 2 কাঠা মাটি আপনি মেরে দিয়েছেন তার পক্ষে রায় যাবে, আর আপনার বিপক্ষে আপনি যে 2 কাঠা মাটি তার অন্যায়ভাবে মেরে দিয়েছেন, এটাকে বলে ন্যায় বিচার। সরকার মহোদয়ের পক্ষ থেকে এই যে জজ আদালতে যেই বিচার উত্থাপন করা হয় এটাকে বলা হয় বিচার, ন্যায় বিচার। সেখান থেকে আপনি প্রাপ্ত হবেন। কিন্তু পিতামাতা যে দুই বছর ধরে যেই মা আপনাকে দুগ্ধ পান করিয়েছেন, এই মায়ের প্রতি, পিতার প্রতি আপনি যদি ন্যায় বিচার করেন তাহলে কিন্তু এই ন্যায় বিচার হলো না। আপনি মনে করবেন যে 2 বছর দুধ খাওয়ালছে বাপ, 2 বছর দুধ খাওয়ালছে মা, তাই 2 বছর তাকে দেখে নেনু, দেপাক মেরে টেনে ফেল দিনু। এটা কি ন্যায় বিচার? এটাই কিন্তু ন্যায় বিচার। কিন্তু এই ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতার প্রতি, মায়ের প্রতি তোমরা সদাই ইহসান আচরণ করো। যেই ইহসান আচরণ হবে দয়া মায়া দ্বারা ভরপুর, ভালোবাসা সিক্ত দ্বারা ভরপুর। তোমরা যদি এই দয়া মায়া ভালোবাসা যদি না দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই মা তুমি তোমার এই হওয়ার জন্য 10 মাস 10 দিন ধরে গর্ভে লালন করে পালন করে তোমাকে রেহেমে তোমাকে ঠাই দিয়ে যে কষ্টটা, প্রসবের যে বেদনা দিয়ে তোমাকে পৃথিবীতে জমিনে তোমাকে হাজির করিয়ে দিয়েছেন, সেই মা রাতের শীতের মৌসুমে তুমি প্রস্রাব করে দিয়েছো, সেই মা যদি একবার তুমি কাঁদার সময় যদি নিম পাতার রস যদি একটু খেয়ে দিত, আপনার আমার করার কি কোনো কিছু থাকতো? কিছুই কারণ থাকতো না। মা খাইয়ে দিয়েছে, কিন্তু সেই মা তো একবারও তো নিম পাতার রস খাওয়াই নাই। কিন্তু আপনি ঠিকই আজকে পিতামাতা যদি একবার 50 টাকার বদলে যদি 100 টাকা চাই, বা যদি বলে বাবারে উমুক একটা জিনিস খেতে মন চায়, 50টা টাকা দাও তো বাবা, আপনি কিন্তু বাবাকে কিন্তু দিচ্ছেন না। কেন দিলেন না? আপনি এক সময় ছোট ছিলেন, ছোট্ট বাচ্চা, আপনি যখন পিতামাতার কাছে যখন চেয়েছেন আপনাকে কিন্তু মা ঠিকই দিয়েছে, 10 টাকা না পারো 5 টাকা তো দিয়েছে। কিন্তু আজকে আপনি যখন পিতামাতা যখন আপনার কাছে বৃদ্ধ অপনীত হলে আপনার কাছে যখন হাত পেতিয়েছে, বলেছে বাবারে 5টা টাকা দাও, 10টা টাকা দাও, 50টা টাকা দাও, কিন্তু আপনি দিতে পারছেন না। কেন? আপনি বলছেন কি জানেন? আপনি ন্যায় বিচার করে বলছেন বাড়িতে ঠিকই খাবার আছে, বাড়িতে খাও। কি খাবে? বাড়িতে খাও। কত প্রকারের খাবার আছে, সব খেতে পাবে বাড়িতে। ভাত খেছো, তরকারি খেছো, কত কি খেছো। এই তো ন্যায় বিচার তো বলেননি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ইহসান আচরণ করার কথা। যে ইহসান আচরণ হচ্ছে পিতামাতা বয়োবৃদ্ধ হলে, বয়োজ্যেষ্ঠ হলে তাদের মন টানতে পারে, বাইরে গিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার মন থাকতে পারে। আপনি রাত 12টার সময় বাড়িতে আসলেন, এটা আপনার দোষ হলো না। কিন্তু আজকে পিতামাতা বয়োবৃদ্ধ হয়ে গেছে, তারা যদি আজকে 40 তলে বসে থেকে তাদের সময় উপযোগী, আপনার বাবার বয়স 60 বছর, তার 60 বছরের বন্ধুর সাথে যদি একটু কথা করে, আলাপ করে, আপনি মনে করেন আপনার নামে আপনার বাপ, আপনার নামে আপনার মা, পরের নামে গিয়ে যে আপনার নামে যে গীবত গায়? না, কখনো না।
আপনি আপনার পিতা, আপনি আপনার ছেলের সাথে মেয়ের সাথে যে আচরণটা করবেন, আপনি আপনার বাবার সাথে মায়ের সাথে যে আচরণটা করছেন, আপনি যদি মনে করেন যে এই আচরণের প্রতিফলনে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আপনাকে ছেড়ে দিবে, এটা কিন্তু আপনি মনে করবেন না, কখনো মনে করবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি সুস্পষ্ট বাণী দ্বারা তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যাদের পিতামাতা জীবিত অবস্থায় একজনকে কিংবা অপরজনকে, দুইজনকে পেয়ে যাও, তারা যেন তোমার পিতামাতার জন্য যেন তোমরা ইহসান আচরণ করো। এই কথা কে বলেছে? আল্লাহ তাআলা, রাসূল বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনুকম্পময় তাদের প্রতি বিনয়বত হও আর তাদের প্রতি বিনয়বত থাকো। এবং আল্লাহ তাআলা একটা দুয়া শিক্ষা দান করেছেন, তোমরা পিতামাতার জীবিত অবস্থায় কিংবা যখন মৃত্যুবরণ করবে, তোমরা তাদের কবরের পাশে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। আর কবি তার সুস্পষ্ট মধুর বাণী দ্বারা কবি তো বলে দিয়েছেন যে, মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ায় নিয়ে মাকে করিও লালন। প্রভু মাকে করিও লালন। আল্লাহ তাআলা খুব সুন্দর করে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। পিতামাতা মারা গিয়েছে কিংবা পিতামাতা জীবিত আছে, প্রত্যেকটি নামাজে তোমরা পিতামাতার জন্য দোয়া করো। কি বলে দোয়া করবে? ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, যেই পিতা যেই মাতা আমাকে সুস্পষ্ট করে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখার পর আমাকে 2 বছর ধরে লালন পালন করে দুগ্ধ খাইয়ে, যেই মা আমাকে, যেই বাবা আমাকে এই বৃক্ষপটের মতো যে ছায়া, বৃক্ষপট দিয়ে আমাকে ছায়া দিয়ে যেই পিতামাতা আমাকে বড় করেছেন, হে আল্লাহ তাআলা, ছোট্ট অবস্থায় পিতামাতা যেমনি করে আমাকে বড় করেছে, আমার বাপকে, আমার মাকে ঠিক তোমার হাত দ্বারা, তোমার রহমতের চাদর দ্বারা তুমি আমার পিতামাতাকে এমনি করে লালন পালন করিও। জানেন, যেমনি করে মায়ের কোলে যেমনি করে আপনি শুয়ে গেছেন, মায়ের কোলে যেমনি করে শুয়ে গেছেন, আর শুয়ে যাওয়ার পর যেমনি করে আপনার ঘুম চলে এসেছে, এত সুন্দর ঘুম, এর থেকে পবিত্র কোনো স্থান নাই। মায়ের কোল ছাড়া এর থেকে পবিত্র এবং সুরক্ষিত কোনো জায়গা পৃথিবীর জমিনে আর নাই। মায়ের কোলে আপনি শুয়েছেন আর যেমনি করে নিষ্পাপ শিশুর মতো আপনি ঘুমিয়ে গেছেন। আপনি যদি বাপ মার খেদমত করেন, অন্য কিছু নয়, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আল্লাহ তাআলার ইবাদত করবেন, আর এই বাপ মার যদি খেদমত করতে পারেন, আল্লাহ তাআলা, রসুল বলেছে, হাদিস বলে, ফেকা বলে, শাস্ত্রবিদরা বলে, বড় বড় মনীষীগণ বলে, যারা যারা পিতামাতার খেদমত করবে, যেমনি করে মায়ের কোলে যেমনি করে আপনি মাথা দিয়ে হিলানা দিয়ে, মায়ের কোলে যেমনি করে গল্প শুনে, মায়ের কোলে যেমনি করে গুনগুন করে গীত শুনে আপনি যেমনি করে ঘুমিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা ঠিক এইরকম করে দেবে। যেমনি করে নিষ্পাপ শিশু তার মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে যায়, ওই রকম করে আপনিও কিন্তু আপনার মায়ের কোলে মাথা রেখে যেমনি করে ঘুমিয়ে পড়েন, ঠিক একইভাবে আজরাইল মালাকাল মাউত এসে আপনার জানটাকেও এমনি করে কবজ করবে। একটু সিকি পরিমাণ আপনার কষ্ট হবে না, বলি সুবহানাল্লাহ। একজন শিশু যেমনি করে তার মায়ের গর্ভে থেকে যেমনি করে লালন পালন হয়েছে, ঠিক একইভাবে আপনি আপনার মৃত্যুটা এমনি করে হয়ে যাবে। কত সুন্দর! আর মায়ের যদি খিদমত করতে না পারেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাতুন নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহ তাআলা বিশ্বস্ত, প্রশস্ত যারা আত্মা হবে, যারা ভালো আত্মা হবে, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের সামনে একটা জান্নাতকে ধরবেন। কি ধরবেন? জান্নাত। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার প্রশস্ত আত্মা, যারা ন্যায়পরায়ণ আত্মা, তারা ইরজি, তারা উঠে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা তোমার রবের দিকে উঠে আসো।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আসবে, আর এই যে দেখছো জান্নাত, এই জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে। এমনি করে আপনাকে যেমনি করে মায়ের গর্ভে থেকে যেমনি করে মায়ের কোলে যেমনি করে ঘুমিয়ে যান, পিতামাতার খেদমত করলে এমনি করে মৃত্যুবরণ করবেন। আর আপনি যদি পিতামাতার সাথে ন্যায় পরায়ণ আচরণ না করেন, ইহসান আচরণ না করেন, আপনার মরণকালে হয় রাস্তার ঘাটে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা পড়বেন, আর নাহলে কুত্তা শ্রীগালের মতন যেমনি করে ছিঁড়ে ছিঁড়ে শুকুরেরা খায় এমনি করে মারা পড়বেন। ঠিক ঠিকানা পাবেন না, ঠিক ঠিকানা পাওয়া যাবে না। ঠিক একইভাবে একজন পিতামাতার খেদমত করলে, একজন পিতামাতার গুরুত্ব বুঝলে কতটুক যে লাভ আমরা কিন্তু কল্পনাও করতে পারি না। মায়ের খেদমত কেমন? হাদিসে পাকের ভিতরে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন এক ব্যক্তি আসলেন। ব্যক্তি আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম আমি কার খেদমত করব এবং আমার জীবদ্দশায় সর্বাধিক খেদমত পাওয়ার হককে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের যে খেদমত করো। বিশ্বজাহানের নবীকে আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতঃপর কার খেদমত করব? বিশ্বজাহানের নবী বললেন, যাও যে তোমার মায়ের খেদমত করো। বিশ্বজাহানের নবীকে আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতঃপর আমি খেদমত করব কার? রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার মায়ের। অতঃপর জন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতঃপর খেদমত করব কার? বিশ্বজাহানের নবী বললেন, তোমার পিতার। অতঃপর তোমার রক্তপঞ্জিত যে আত্মীয়গুলো আছে, আত্মীয় স্বজনগুলো আছে, তাদের সাথে তোমরা সদয় আচরণ করো, খেদমত করো। তিনবার বলেছেন মায়ের কথা, একবার বলেছেন বাপের কথা, তারপর বলেছেন আত্মীয় স্বজনের কথা। ছোট্টবেলায় আমরা একটা চকলেট নিয়ে গিয়ে বা একটা বিস্কুট নিয়ে গিয়ে বা একটা ভালো কিছু কিনে দিয়ে ছেলে সন্তানকে বলি, কাকে বেশি ভালোবাসো, মাকে না বাবাকে? বলি না? আমরা কিন্তু জিজ্ঞেস করি, কাকে সব থেকে বেশি, আব্বু কাকে সব থেকে বেশি ভালোবাসো, আম্মু কাকে সব থেকে বেশি ভালোবাসো? এবার ছেলে সন্তান মেয়ে সন্তানকে প্রলোভন দেখান, কিছু দেওয়ার একটা প্রলোভন দেখান, দেখিয়ে আপনি বুঝাতে চান যে তুমি বলো যেন তুমি আমাকে ভালোবাসো। বাপ চাই বাপের কথা যেন বলে, আর মা চাই যেন মায়ের কথা বলে। কিন্তু হাদিসের এই বাক থেকে পাওয়া যায়, এর ব্যাখ্যা থেকে পাওয়া যায়, সব থেকে বিশ্বে যাকে ভালোবাসবে, একমাত্র ভালোবাসবে কাকে বলেন তো? মাকে। মায়ের থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি পৃথিবীতে ভালোবাসা পাওয়ার হকদার এবং খেদমত পাওয়ার হকদার কেউ নাই, পৃথিবীতে কেউ নাই। অথচ বড় বড় হুজুর, বড় বড় আলেম দেখবেন মা কি জিনিস চিনেই না, মা কোথায় থাকে আর বাপ কোথায় থাকে তার ঠিক ঠিকানাই। সাধারণ পাবলিক মানে না, সেটা আলাদা কথা, কিন্তু বড় বড় হুজুর, বড় বড় আলেম, ওরা যায় যায় বিদেশে পড়ে থাকে, ওরা যায় যায় কোথায় কি করে বেড়ায়, দু পয়সাও যদি ইনকাম করে, আপনাকে বলছি, আমি সকলকে বলছি, আমি আমাকেও বলছি কথাটাই, আমার রুজি যদি হয় মাসে যদি 500 টাকা, কয় টাকা বলেন কত? 500। মাসে যদি 500 টাকা ইনকাম করেন, দিনের কথা বলছি না, মাসে 500, তাহলে খুব ভালো সংসার নাকি? সংসার খুব ভালোভাবে চলে না, সংসার কিন্তু খুব ভালো করে চলে না। আজকালকার দিনে আপনি যদি 15,000 টাকাও যদি মাসে ইনকাম করেন, নাই আপনার সংসার ভালো করে চলতে পারে না, অসম্ভব। কিন্তু সংসার চলবে কখন? যখন স্বামী স্ত্রীর উভয়ের যখন সমর্থন থাকবে, মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, সেই জায়গাতে সংসার টিকবে। কিন্তু যেই স্বামী একদিক থেকে উপার্জন করে, অপর দিকে আর এক স্ত্রী যায় বিলীন করে দেয়, কিংবা স্বামী একদিকে উপার্জন করে আর একদিকে মদ গাঞ্জা ফেন্সিডিল খেয়ে বিড়ি সিগারেট খেয়ে শেষ করে দেয়, ওই সংসারে কোনোদিন বরকত আসবে না, কোনোদিন বরকত আসবে না। আজকে হারাম দ্রব্য খাওয়া ছেড়ে দেন, 1 টাকা যদি মাসে ইনকাম করেন, ওই 1 টাকা দিয়ে সংসার চলবে, ওই 1 টাকা দিয়ে কি চলবে? সংসার চলবে। আপনাকে বিশ্বাস করতেই হবে, হালাল রুজিতে এইরকম করে বরকত থাকে, হালাল রুজির বরকত এইরকমই। এই জন্য তো আল্লাহ রসুল বলছেন যে ফরজ ইবাদতের ফল হালাল রুজি উপার্জন করা ফরজ, হালাল রুজি উপার্জন করা ফরজ। একটা সরিষা দানা পরিমাণ যদি কারো যদি হালাল রুজিতে, কারো যদি হারাম রুজিতে দ্রব্য যদি মিশে যায়, ওই হালালটা আর হালাল থাকে না, সম্পূর্ণটাই হারাম হয়ে যায়, সম্পূর্ণটাই হারাম হয়ে যায়। যেমন 1 কেজি যদি থাকে সরিষা, আর সেই সরিষাতে আপনার 1টা বা 5টা যদি দানা ওসরের জন্য যদি বের হয়ে থাকে, আপনি 4টা দানা দিলেন, 1টা দানা ছেড়ে দিলেন শস্যের ভিতরে, হালাল হলো? শস্যের দানাটি হালাল হলো? বলেন, হালাল কিন্তু হলো না, হালাল কিন্তু হলো না। ঠিক একইভাবে আপনি যদি মনে করেন
যে 1 কেজি মধু আছে, কি আছে, 1 কেজি মধু আছে, সেই মধুকে আপনি ওই মধু থেকে মধু ছটাক নিয়ে আপনি কিন্তু যেই ছাঁচগুলো আছে এই ছাঁচগুলো আপনি উঠে এলেন, ওপর উঠিয়ে টুঠিয়ে আপনি কিন্তু দিয়ে দিলেন, কিন্তু ওখানে যদি একটা কাক এসে যদি মধুর ভিতরে যদি পায়খানা করে দেয়, তাহলে ওই মধুটা কি ভালো থাকলো? আপনাকে 1000 টাকা দিব, খাবেন? বলেন, 5000 দিলে খাবেন? তা কিন্তু আর খাবেন না। তো ঠিক একইভাবে আপনি যে জিনিস ত্যাগ করে দিয়েছেন, ময়লাটাকে আবর্জনাটাকে বের করে দিয়েছেন, সে আবর্জনা ময়লাটাকে আপনি কি করে বের করে আবার ঢুকিয়ে দিতে পারেন? তো ঠিক হালাল দ্রব্যের ভিতরে হারাম ওই রকম, যে রকম করে একটা হালাল উপার্জনের ভিতরে একটা ময়লা মল মূত্র ওর ভিতরে ত্যাগ করে দিলে যেরকম হয়, আপনি যদি নিজের পায়খানা নিজের মলমূত্র যদি নিজে খান, তাহলে আপনি মনে করবেন যে আপনার ওষো, তারপরে আপনার যেই ধানের গমের আপনার যে ছটাক বের হয়, সাদকা বের হয়, এই সাদকাটা ঝুঁকে গেলে যেরকম হয়। এখন তো ধানের সিজন, ধান বের হবে ওসরের, এই ওসরের দিনে আপনি একটা ধান পারলে অতিরিক্ত দিয়ে দিবেন তা ভালো, কিন্তু একটা ধান রাখবেন না, মোটেই রাখবেন না। ওজন করে পাল্লাই করা গন্ডায় যা হয় তার থেকে 1 মুঠ ধান বেশি দিবেন তাও ভালো, 1 মুঠ ধান কখনো কমাবার চেষ্টা করবেন না। ওজনে পাল্লাই কাউকে দেন একটু বেশি, কিন্তু কখনো কারো মাল আত্মসাৎ করে 1 মুঠ রেখে দিয়েন না। যদি রেখে দেন, এর পাপ যে কত ভয়াবহ আমি বলে শেষ করতে পারিব না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমতের কথা এমনি ভাবে বলেছেন যে তামাম জিন্দেগি সব কিছু করলেন, কিন্তু মা কি জিনিস চিনলেন না, হবে না, লাভ নাই। আপনার যে কথা বলছি আমি, আপনার মাসে যদি ইনকাম হয় 500 টাকা, অতঃপর আপনার মাকে আপনাকেই দেখতে হবে। কেন? আপনার মায়ের খেদমত করতে গিয়ে আপনাকে যদি আপনার এই গায়ের চামড়াটা যদি বেচে, রক্ত বেচে যদি মাকে বাপকে যদি খাওয়াতে হয়, তাও খাওয়াতে হবে, তাও খাওয়াতে হবে। অনেক নজির আছে, বাপ মাকে অনেকে দেখে অনেকেই দেখে না, শুধুমাত্র স্বার্থবাজের দুনিয়া। এই টিপ সহিটা নিতে যতক্ষণ বাপ মাকে তো এই জন্যই দেখে, দলিল কোথায় আছে, খতিয়ান কোথায় আছে, পচ্চা কোথায় আছে, কোন ভাইকে তখন দেখে লিখে দিয়ে দিবে। আর এই তো স্বার্থপরের দুনিয়া, এই যে বাপ মাকে দেখে এই কারণেই দেখে, শেষ বয়সে বাপ মাকে দেখলে বাপ মা যদি 2 কাঠা মাটি গেল তাও যদি বেশি করে লিখে দেয়, এই তো দুনিয়া। কিন্তু এই দুনিয়া থেকে আমাদেরকে ফারেক হতে হবে, ওই দুনিয়ার জন্য কাজ করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটাই হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত। 5 টাকার যদি বীজ দেন, 5 টাকার যদি বীজ দেন, ওই 5 টাকার বীজ যতক্ষণই দিয়েছেন ততক্ষণই। এখন জমিতে লাগবে 100 টাকার পটাশ ক্যালসিয়াম, জমিতে আপনি 100 টাকার পটাশ ক্যালসিয়াম দেননি, 1 টাকা দিয়েছেন, লাভ হবে? লাভ কিন্তু হবে না। ঘাস মারার কথা, পোনা মারার কথা, ভুঁই ভাঙার কথা যেমনি করেছিল আপনি ওই রকম করে মারেননি। হাতেই 1 মুঠা নিয়েছেন, 2 বিঘা মাটি গোটাই পরে আছে, কতখানি তুলেছেন? খালি 1 মুঠা তুলেছেন, বাকি পোনাতে গোটাই ভর্তি আছে, ধানই থাকবে না, সব ভুঁড়ে দেখাই দিন। ঠিক এইরকমই বাবা, সব কিছু দেখলেন, মাকে দেখলেন না, বাপকে চিনলেন না, কি চিনলেন দুনিয়াতে? কিছু দিয়ে লাভ নাই। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক বর্ণনায় বলেছেন, তিনি বলেন তুমি তোমার মায়ের সেবা করো। কেন? ফাইন্নাল জান্নাতা তাহাতা রিজালাইহি, কেননা জান্নাত তার 2 পায়ের নিচে। জান্নাত কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। তাই মায়ের সেবা করতে হবে, পিতামাতার সেবা করতে হবে। আর পিতামাতার সেবা করতে হবে এইরকম করে আল্লাহ তাআলা রসুল বলছেন। এই যে আয়াতখানা তেলাওয়াত করা হয়েছে, আয়াতখানাতে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন, যে এ হাদিসে পাক থেকে পাওয়া গেল, আগে খেদমত করতে হবে। 3 বারের কথা রাসূল বলেছেন, 1 বারের কথা পিতার কথা বলেছেন, 4র্থ বারের কথা আত্মীয় স্বজনের কথা বলেছে। আত্মীয় স্বজনের কথা আর কি বলবো, আল্লাহ তাআলা রসুল বলছেন মিশকাত শরীফের 419 নম্বর হাদিস, আল্লাহ তাআলা রসুল বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ তাআলা রসুল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী কখনো বেহেশতে প্রবেশ করবে না। বাড়ির পাঞ্জরে কাজ্জা লাগিয়েছেন, ঝগড়া লাগিয়েছেন। রসুল বলেছেন কেউ যদি একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, 3 দিনের বেশি যদি কথা না বলে থাকে, কয়দিন বলেন? কয়দিন? 3 দিনের অতিরিক্ত বেশি সময়, 3 দিন অতিক্রম করে আজ 4র্থ দিনে পড়েছেন,
আপনার হিসাবের কটগড়াতে খবর আছে। মুসলমান থেকে খারিজ হয়ে হিন্দু হয়ে যাবেন, বেধর্মী হয়ে যাবেন, নাসারা হয়ে যাবেন, ইহুদিতে সংক্রান্ত হয়ে যাবেন। রাসূল বলেছে 3 দিনের অতিরিক্ত সময় কথা না বলে আত্মীয়তা ছিন্ন করে থাকা যাবে না, যদি থাকেন খবর আছে। আসুন পিতার কথায়, একবার যে রাসূল যে পিতার কথা বললেন, এই পিতার কি সন্তুষ্টি জানেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন, রিদ্দার রব্বি ফি রিদ্দাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার রাসূল বলছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। পিতাকে যদি খুশি করেন, কে খুশি হবে? বলেন, কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আর পিতাকে যদি অসন্তুষ্টি করেন, পিতাকে যদি রাগাইয়া দেন, কে রাগান্বিত হবে? আল্লাহ রাগান্বিত হবে। বাপ কি জিনিস? বাপ জান নাই, তাকে জিজ্ঞেস করেন বাপ কি জিনিস। মা কি জিনিস? মা জান নাই, তাকে জিজ্ঞেস করেন মা কি জিনিস। আকাশি মরিচ এখন তো বাজারে আপনি কিনে নেবেন হয়তো 60 টাকা, 70 টাকা কিংবা 80 টাকা কেজি। আকাশি মরিচের ফজিলত ও ততক্ষণ পর্যন্ত বুঝবে না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি তাকে একটা ভাঙিয়া যতক্ষণ না খাইয়ে দেন। সারাদিন যদি বলেন চিনি খাওয়া মিষ্টি বা মিষ্টি খাওয়া মিষ্টি, মিষ্টির মতন, মিষ্টির ফজিলত ততক্ষণ পর্যন্ত বুঝবে না যতক্ষণ পর্যন্ত আর ওকে একটা চমচম খাইয়ে না দেন। তাই পিতামাতা কি জিনিস ও বাপ মা না হলে বুঝবে না, ও বাপ মা না হলে ও বুঝবে না। ও যেদিন বাপ মা হবে সেদিন বুঝবে পিতামাতা কি জিনিস। আজকে মাগরিবের পর রাত 10টা বেজে গেলে ছেলে সন্তান বাড়ির বাইরে থাকে, ছেলে সন্তান মনে করে আমি খুব ভালো একটা কাজ করছি, কোথায় আছি? হয়তো ঘুরে বেড়াচ্ছি, নাহলে ওরকম আছে দুরকম আছে। আজ পিতামাতা 10টা বাজলেই কত টেনশন করে ছেলেপিলের জন্য, কিন্তু সেই ছেলেপিলেগুলা যারা বাইরে গিয়ে যারা 10টা 11টা 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত যারা সন্তানেরা যারা বাইরে গিয়ে ছেলে সন্তানেরা আড্ডা দেয় অন্য ছেলেপিলেদের সাথে, তারা হয়তো আড্ডা দিতে আছে, কিন্তু বাপ মা কি যে টেনশন করে তারা বুঝতে চায় না। তারাও একদিন যখন বাপ মা হবে সেদিন তারা বুঝতে পারবে যে বাপ মা কি টেনশনটা করে। পিতামাতার দোয়া নিঃসন্দেহে কবুল হয়। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু দুআআতিল মুস্তাজাবা লা শাক্কুন ফি আইনি দুআআতুল ওয়ালিদ ওয়া দুআআতুল মুসাফির ওয়া দুআআতুল মাজলুম। 3 জন ব্যক্তির দোয়া পৃথিবীতে কবুল হয়ে যায়। 1 নাম্বার মুস্তাজাবুদ দাওয়া বলেছেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা রাসূল বলেছেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করবে যা করবে তাই কবুল হবে। 1 নাম্বার পিতামাতা যদি কোনো দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে, কোনো মুসাফির যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে। 3 নাম্বার কোনো মাজলুম যদি দোয়া করে তার দোয়া কবুল হয়ে যাবে। একজন ব্যক্তি কোনো নিরপরাধ, কোনো কথা করেনি, কোনো কাজ করেনি, ওকে এসে 1 থাপ্পড় মেরে দিয়েছেন, নির্দোষ একটা থাপ্পড় মেরে দিয়েছেন, ওই যদি বলে যে আল্লাহ যে হাত দিয়ে আমাকে মেরেছে ওর হাতটা যেন উপরে পড়ে যায়, খসে পড়ে যাবে, নিঃসন্দেহে খসে পড়ে যাবে। তাই কোনো নিরপরাধ কোনো মানুষকে মাজলুমের শিকার করবেন না, শিকার করলে আপনার সমস্যা আছে। পিতামাতা আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতা জীবিত আছে, পিতামাতার খেদমত করেছো, নিঃসন্দেহে জান্নাতে যাবে। পিতামাতা জীবিত আছে কিন্তু পিতামাতার খেদমত করনি, নিঃসন্দেহে জাহান্নামে যাবে। তাই পিতামাতার জন্য আপনি যাবেন জান্নাতে, পিতামাতার জন্য যাবেন জাহান্নামে। পিতার মাধ্যমে জান্নাতে, পিতা মাতা দৃষ্টির মাধ্যমে আপনার একটা কবুল হজ হয়। আপনি কি জানেন? পিতামাতা যদি জীবিত থাকে তার দিকে সুদৃষ্টিতে তাকান, তার দিকে তাকিয়ে রহমতের চাদরে তাকিয়ে আপনি মুচকি হাসি দেন। আপনি যদি পিতামাতার দিকে তাকিয়ে পিতামাতাকে মন ভরানো যদি কোনো কথা বলেন আর পিতামাতা যদি একটু মুচকি হেসে দেয়, একটা কবুল হজের মতন সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলার দরকার নাই নাকি? মানুষ লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছে হজ করতে, হজ তো করার দায়িত্ব কাবাই তো আপনার ঘরের ভিতরে আছে, আপনি নিজেই চিনেন না। আসুন পিতামাতা কি জিনিস। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা মেরেছে। কে মেরেছে? বলেন কে মেরেছে? মা মেরেছে। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা মেরেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? পৃথিবীর সবার বিচার করতে পারি, আমি কোনো মায়ের বিচার করতে পারি না। কে বলেছে? রাসূল বলেছে, হাবিব বলেছে, পৃথিবীর সবার বিচার আমি করতে পারি রাসূল, আমি কোনো মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা কি বলেছে শুনবেন? আবু হুরায়রা বলছেন,
হে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মায়ের জন্য বদদুয়া করতে আসিনি, মায়ের জন্য বিচার চাইতে আসিনি, আপনি শুধু আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, ইসলামের জন্য যেন যেন তিনি কবুল করে নাই। আল্লাহ রসুল দুইখানা হাত তুলেছে। কে তুলেছে? আল্লাহ রসুল। তিনি তার আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করছেন যেন ইসলামের জন্য তাকে যেন কবুল করে নেওয়া হয়। আবু হুরায়রা একটা ছিঁড়া দৌড় দিয়েছে। ছিঁড়া দৌড় বুঝেন? লুঙ্গি ছিঁড়া দৌড়। এত দৌড় দেওয়া কোনোদিন কোনো সাহাবি দেয়নি। এক সাহাবি রাস্তাতে আবু হুরায়রাকে ধরছে, আবু হুরায়রাকে হাত ধরে চাপে ধরেছে। আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা কোথায় দৌড়াও? আবু হুরায়রা বলছে, ছেড়ে দাও আমার হাত, আমি এটাই দেখতে চাই আমার রাসূল যে দুইখানা হাত তুলেছে, আমার রাসূল আমার মায়ের জন্য দুইখানা হাত তুলেছে, আমার মাকে যেন ইসলামের জন্য যেন কবুল করে নেওয়া হয়। আমি দেখতে চাই বাড়িতে যে আমার রাসূলের দোয়া আগে কবুল হয় না আগে আমি আবু হুরায়রা বাড়িতে যে উপস্থিত হয়। আবু হুরায়রা বলে, আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে যখন খটখট করে যখন বাড়ির দরজায় গিয়ে যখন কারাঘাত করলাম, আমার মা আমাকে মেরে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। সেই মা আমার দেখছি কণ্ঠকে শব্দকে একবারে নিম্নগামী করে বলছে, কি আছে বাইরে? ডাক দিয়ে বলে, মা আমি আবু হুরায়রা। মায়ের কণ্ঠ, মা ছেলের কণ্ঠ শুনে বলছে, আবু হুরায়রা বাইরে দাঁড়াও, আমি গোসল করছি। কাপড় চেঞ্জ করে আমি দরজা খুলছি। কাপড় চেঞ্জ করে আবু হুরায়রা বাড়ির ভিতরে ঢুকলো। আবু হুরায়রাকে বলছে, মা কোনো কথা না বলতে, আবু হুরায়রা কোনো কথা না বলতে মা বলছে, আবু হুরায়রার মা বলছে, হে আবু হুরায়রা, চলো, যে রাসূল তোমাকে নামাজের কথা বলেছে, যে রাসূল তোমাকে কালিমার দাওয়াত দিয়েছে, সেই রাসূলের কাছে নিয়ে চলো, আমি তার হাতে কালমা পড়তে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে এই মা। আর এই দোয়া একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবায়ে কিরাম, তাবিঈন তারা এসে বলছেন, রাসূলুল্লাহ আপনি তো জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধ করতে, তো চলেন আমরাও যেতে চাই যুদ্ধ করতে। বলছে, তোমার কি মা জীবিত? বলছে, হ্যাঁ আমার মা জীবিত। তো যাও, তোমাকে যেতে হবে না, তুমি যাও, গিয়ে তোমার মায়ের খেদমত করো, জিহাদের সওয়াব পাবে। কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার কোনো অঙ্গীকার নাই। ছেলে সন্তান কত দূরে চলে যায়, মা বাপ থাকে পড়ে, মা বাপ থাকে পড়ে। আজকে কত বাপ মা বৃদ্ধ হয়ে গেলে পায়খানা যদি করে দেয়, 80 বছরের একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, ও যদি পায়খানা করে দেয়, পাইপ দিয়ে ধয় তাও ভালো, ওই কাপড় নোংরা কাপড় ফেলে দেয় তা ভালো, জীবনে কোনোদিন ধয় না। অথচ আপনি ছোট থাকা অবস্থায় আপনি পায়খানা করে দিয়েছেন, কতবা হাগিয়ে দিয়েছেন, ওই গুহের ওই কাপড়টা চেঞ্জ করে আবার পরে এসছে। অথচ আপনি আজকে আপনার বাপ মা বড় হলে, যুবক ভাইয়াদেরকে বলছি, আপনার বাবা মার কথা আপনাদেরকে বলছি, আপনারাই খেদমত করবেন আপনার বাপ মার। আপনারা যদি খেদমত যদি না করতে পারেন, আপনাদের খেদমত করবেন আপনার ছেলে সন্তান। লিখে রাখেন, 100 বছর পরে হলে আমার কথা না, হাদিসের কথা, কবুল হবেই হবে। আপনারা আপনাদের বাপ মাকে যতটুক মূল্যায়ন দিবেন, ঠিক অতটুক মূল্যায়ন আপনার সন্তানেরা আপনাদেরকে করবে, অতটুক করবে। আপনাদের বাপ মাকে যদি খেদমত না করেন, আপনার সন্তানেরা আপনাদের খেদমত করবে না। আজকে বিয়ে হয় নাই তো কি হয়েছে, সামনে একদিন বিয়ে হবে, ছেলে সন্তান হবে, মূল্যায়ন দিবে না, কিচ্ছু মূল্যায়ন পাবেন না। তাই মূল্যায়ন যদি পেতে চান, তাহলে আপনার বাবা মাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। বাপ মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। আজকে দেখেন কত ঈদ যায়, কোন দিন আগে একটা পাঞ্জাবি কিনেছে, ওটাই 10 বছর ধরে পরে ঈদের নামাজ পড়ে। অথচ প্রত্যেক বছরে আপনাকে চেষ্টা করে একটা নতুন একটা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য, নতুন একটা শার্ট কিনে দেওয়ার জন্য, নতুন একটা গেঞ্জি কিনে দেওয়ার জন্য। আপনি আপনার বাবার একটু স্যান্ডেলের দিকে তাকান তো, 3 বছর ধরে ওই একই স্যান্ডেল পরে আছে, বাধা ছিঁড়ে গেছে, আবার বাধা রিপিট মেরেছে। অথচ আপনার পায়ে তো একবারও তো রিপিট মারা নাই। আজকে ছিঁড়ে গেলে পাক মেরে ফেলে দিলেন, বাবার কাছ থেকে 50 টাকা, 100 টাকা, 150, 200 টাকা দামের স্যান্ডেল কিনে নিয়ে এসে পড়ে আছেন। একবার কল্পনা করেন, ওই ছিঁড়া টুপিটা আজ পর্যন্ত জুমার মসজিদে এসেছে, ওই ছিঁড়া টুপিটা পরে এসছে, যে গাঞ্জিটা পরে এসেছে, দেখেন বগল ছিঁড়ে, দেখেন না আপনি বগল ছিঁড়ে। অথচ আপনি যে পোশাকটা পরে আছেন, দেখেন তো কোনো জায়গাটা ফাটা তো দূরের কথা, একটা রিপুরো কোনো একটা আপনি চিহ্ন দেখাতে পারবেন। এই জন্য আপনি সন্তান, একদিন আপনি যখন গৃহস্থালী বুঝবেন, আপনি যখন একদিন বাবা হবেন, আপনি ঠিক একটা কেন 10টা পটি মারা জিনিস পড়বেন, অথচ ছেলে সন্তানের জন্য আপনার উপার্জন হবে। ঠিক এইরকমই ছিল, কত মানুষ এসেছিল চলে গেছে, কত মানুষ এসেছিল চলে গেছে, সেই মানুষগুলো কিন্তু পৃথিবীতে আর আসবে না। এই পৃথিবীর বয়স হয়তো গড়ে 60 বছর, এই তো 60 বছরের জিন্দেগি, 25 বছর তো অতিবাহিত হয়ে গেল। কখন সুবুদ্ধি আসবে, কখন ব্রেনটা ঠিক হবে, কখন মস্তিষ্ক ঠিক হবে, কখন পিতার জন্য মায়ের জন্য কাজ করবেন,
আজকে তো বাপ মাকে খেদমত করা হয় কিসের জন্য? খালি জমি রাখার জন্য। যার জমি আছে তাকে দেখবে, যার জমি নাই তাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়া হবে। অনেক হুজুর আছে যেই হুজুর মারা যাচ্ছে তার মা, অথচ সেই হুজুর তার মাকেই দেখে না। অনেক হুজুর আছে, কত দিবেন, নজির আছে। সাধারণ পাবলিকের কথা কি বলবো, হুজুর আছে অনেক বড় বড়, মাকে দেখে না, বাপকে দেখে না, বাপ কি জিনিস মা কি জিনিস চিনাই না। আজকে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাপ মাকে ভাগ করতে হবে না। বাপ মা আপনি নিজে দেখেন, আপনি যা খাবেন বাপ মাকে তাই খাওয়াবেন, আপনি যা পড়বেন বাপ মাকে তাই পড়াবেন। আপনি এই মেন সেট আপটা আপনার ব্রেনের ভিতরে করেন, জীবনে কোনোদিন অভাব অনটন আপনার বাড়ির দরজায় আসবে না, কোনোদিন আসবে না। তাই আপনার বাবা আপনার মা, আজকে একজন নিষ্পাপ ছোট বাচ্চা যতখানি বয়স থাকলে যেরকম হতো, আপনার বাবা মা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, তাই তাদের মনটা মস্তিষ্ক ঠিক ছোট বাচ্চার মতো হয়ে গেছে। বাইরে থেকে আসবেন, একটা 5 টাকা দামের কেক যদি নিয়ে আসেন, বাপ মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কি হবে? কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আজকে বাড়ি থেকে বাইরে আপনি যদি যান, দেখবেন বাপ মা খরচা টাকা যতটি আছে, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 হলেও আপনাকে খরচা টাকাটি গুনে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসবে। একদিন যখন চাকরি করবেন, কিছু না পারেন, যুবক ভাইয়েরা আপনাদের প্রতি সদাই আচরণ, সদাই আচরণ। আপনি যদি লাখ টাকা যদি ইনকাম করেন, 300 টাকাও যদি ইনকাম করেন, বাপ যদি বাইরে যায়, গাড়িতে তুলে দিয়ে আসবেন বাপকে। পকেটে খরচা টাকা 300 টাকা থাকলে 300, 400 থাকলে 400, 100 থাকলে 100, ওই 100টা টাকাই খরচা টাকাটা বাপ মার হাতে তুলে দেন। দেখবেন আপনার বাপ বাইরে যাবে, চিরকাল ওই টাকাটা গুনবে আর বলবে যে ইসরে আজ আমরা বাপ ছিলাম, আজকে আমরা বাপ থাকা অবস্থায় আজকে আমরা এই ছেলে সন্তানকে উঠিয়ে দিয়েছি স্কুলের গাড়িতে, 5 টাকা 100 টাকা 200 টাকা হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আজকে আমরা আমাদের সন্তানরা আমাদেরকে এরকম করে দেখছে। আপনার কথা বারবার করে দেখবে, বারবার করে বলবে। লাখ টাকা কামাই করুক বাপ, তারপরে 100 টাকা হলেও উপার্জনের টাকা নিয়ে এসে দেন, উপার্জনের টাকা নিয়ে এসে দেন। ওটার জন্যই দোয়া পাবেন, ওটার জন্যই। আপনার আশা করে না বাপ মা, আপনি যদি বাপ মাকে 1 টুকরা ভাতও যদি খেতে না দেন, আপনার আশা করে না। কিন্তু 100টা টাকাও যদি বাপ মার হাতে দেন, আপনি উপার্জন করে ওটাই নিয়ে এসে দিয়েছেন, এটাই বড় বড় লাখ লাখ করে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমার ছেলে সন্তানকে বড় একটা ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। সারা পৃথিবীর যত মসজিদের ইমাম আছে, সব মসজিদের ইমাম যদি এসে আপনার জন্য দোয়া করে, কবুল হবে কিনা জানি না, কিন্তু মা যদি দোয়া করে, বাপ যদি দোয়া করে, বন্দুকের বুলেটের গুলি মিসফায়ার হতে পারে, বাপ মার দোয়া কখনো মিসফায়ার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু শোনালেন বাপ মার প্রতি, ইহসানের প্রতি, দয়ার প্রতি, রহমানের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু শোনালেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর যেন করেন। আল্লাহ তাআলা আমাদের সেই কাতারে, সেই দলে যেন দলভিষিক্ত যেন করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা। 1 নাম্বার হচ্ছে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। 2 নাম্বার ভালোবাসা সর্বস্বী করে রাখতে হবে। 3 নাম্বার মান্য করতে হবে, পিতামাতার আদেশ নিষেধ সব মেনে চলতে হবে। 4 নাম্বার সেবা যত্ন করতে হবে, ত্রুটি রাখা যাবে না। 5 নাম্বার সুখ শান্তির চিন্তা এবং ব্যবস্থা করতে হবে, তারপর প্রয়োজন পূরণ করতে হবে। 7 নাম্বার হচ্ছে দূরে থাকলে তাদেরকে দেখা সাক্ষাৎ করে আসতে হবে মাঝে মাঝে। ইন্তিকালের পর 7টি করণীয়। 1 নাম্বার হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করতে হবে। 2 নাম্বার হচ্ছে ইবাদতের মাধ্যমে সবরেশানি করতে হবে, তাদের জন্য দোয়া খায়ের ব্যবস্থা করতে হবে, কোরআন খানি করতে হবে। 3 নাম্বার হচ্ছে তাদের বন্ধু বান্ধবের নিকট, স্বজন, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আপনাকে সদাই ব্যবহার করতে হবে। 4 নাম্বার বন্ধু বান্ধবের নিকট, স্বজনদের নিকট সাহায্য সহযোগিতার হাত বেরোতে হবে। আপনার বাবা মার বন্ধু বান্ধব বেঁচে আছে, তাদের কাছে যাবেন, সহযোগিতা দিবেন। 5 নাম্বার হচ্ছে তাদের ঋণ থাকলে পরিশোধ করবেন। বাপ মা গোরস্থানে ফেলে দিয়ে আসে ছেলে সন্তান, তারপরে ঋণ যদি থাকে 5,000, 1 লাখ, 2 লাখও যদি থাকে, ওই ঋণ করে এসেছিল যে তাকে যে তার কাছে যে ধরোগা, এই তো কহে ছেলে বিলে। আর 6 নাম্বার হচ্ছে বৈধ ওসিয়ত পূর্ণ করতে হবে। 7 নাম্বার হচ্ছে কবর জিয়ারত করতে হবে। বাপ মাকে ফেলে চলে এসেছি, তাই বাপ মা গোরস্থানে শুয়ে গেছি এ বললে চলবে না। বাপ মার জন্য চিরকাল দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলে বলছি আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।